বন্ধুরা গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে নেটিস রাউটারের ওয়্যারলেস কানেকশন দিতে হয়। তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি টিপি লিঙ্ক রাউটারের ওয়্যারলেস কানেকশন করবেন। মনে করেন আপনার অবস্থান থেকে কিছু দূরে একটা রাউটার আছে, সেই রাউটার থেকে আপনি আপনার ডিভাইসগুলো চালাতে চান, কিন্তু নেটওয়ার্ক খুব উইক হওয়ার কারণে আপনি সেই ডিভাইসগুলোতে সেই ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না। আপনার ঘরে যদি কোনো এরকম রাউটার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তার ছাড়া কিভাবে ওয়্যারলেস সংযোগ দিয়ে আপনার ঘরে থাকা যে ডিভাইসগুলো আছে সেগুলোতে পরিপূর্ণ নেটওয়ার্ক কানেকশন পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। বন্ধুরা টিপি লিঙ্ক রাউটারে কিভাবে ওয়্যারলেস কানেকশন দিবেন, অর্থাৎ তার ছাড়া যে সংযোগটি দিবেন, সেটার জন্য প্রথমে আপনার এই ডিভাইসটিকে, অর্থাৎ আমার যে পিসিটি, সেটি আমি সেকেন্ডারি রাউটার অর্থাৎ যেটাকে আমি ওয়্যারলেস সংযোগ দেবো সেটাতে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, এটা অটোমেটিকলি ভাবে আমার কানেক্ট করা আছে। তো আপনাদের যদি কানেক্ট করা না থাকে তাহলে এখান থেকে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন। আপনি মোবাইলেও সেম প্রসেসটি করতে পারবেন। তারপর এখান থেকে লিখবেন 192.168.0.1। দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক রাউটারের যে মূল ইন্টারফেস সেটা এখানে চলে এসেছে। এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ডটি নিচে যে কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট বাটন যেটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেব। তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন আছে, এখানে একবার ক্লিক করে দেব। বন্ধুরা আমার এই রাউটারটি আমি শুরুতে রিস্টার্ট দিয়ে নিয়েছি। আপনারা যদি রিস্টার্ট দিয়ে না থাকেন তাহলে রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস রাউটার, এখান থেকে নিচে দেখবেন যে WISP, এখানে একবার ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে এই যে ডাইনামিক, এই ডাইনামিকে সিলেক্ট করা থাকবে। থাকার পর এখান থেকে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ আমার আশেপাশে বা আমার ঘরে যতগুলো রাউটার আছে, অর্থাৎ অ্যাক্টিভ যে রাউটারগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো বন্ধুরা আমার ঘরে একটি মাত্র রাউটার আছে, যার কারণে শুধুমাত্র একটি এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে জনজি টেক নামে একটা রাউটার, আর এটার সিগন্যাল কি পরিমাণ সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে যে কানেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটারটা শো করছে। দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। অর্থাৎ এই যে জনজি টেক, অর্থাৎ আমার যে মূল যে রাউটারটা আছে সেটার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। তারপর এখান থেকে চাইলে আমি এটার নামও চেঞ্জ করতে পারবো, অর্থাৎ যেটাতে আমি ওয়্যারলেস সংযোগ দিচ্ছি। তারপর এখান থেকে চাইলে আমি এর পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিতে পারবো। তো আমার এগুলো দরকার নাই, সেক্ষেত্রে আমি এগুলো চেঞ্জ করলাম না। তারপর এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একবার ক্লিক করে দেই, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা রিবোট নিচ্ছে, অর্থাৎ এটা যদি ফুল হয়ে যায় তাহলে অটোমেটিকভাবে কানেকশন নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখান থেকে, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো সিগন্যাল দেখা যাচ্ছে না। এটা যখন পুরোপুরি রিবোট নিয়ে নেবে তখন অটোমেটিকভাবে এখানে নেট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নেটটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, অর্থাৎ শুরুতে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা ওয়্যারলেস সংযোগ হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ট্রাই করব, দেখব আমার কানেকশন ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে একটা নতুন ট্যাব নেওয়ার পরে এখান থেকে ইউটিউবে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমার এই কানেকশনটা পুরোপুরি ঠিক আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কানেকশন সেটা অনেকটা স্ট্রং। তো বন্ধুরা এভাবে আপনি ওয়্যারলেস সংযোগ দিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে টিপি লিঙ্ক রাউটারের ওয়্যারলেস কানেকশন দিতে হয়। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ নিয়মিত আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।